ওদের সম্মান বেশি। এই যে আপনারা দেখুন, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, অনেকেই আছে আসেননি, তারা আপনাদের হয়তো জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে দিদি কোথায় যাচ্ছি, যদি বলেন হরিনাম, সেটা নাক মুখ ছিটকে বলে এই বয়সে হরিনাম, তাই এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপর হুড়ো মারবো। তুমি যে বুড়ো হবে তার কোনো রেকর্ড দলিল আছে তোমার কাছে? এমন ভাবে বলে জম যেন ঠাকুরদা লিখে দিয়েছে 100 বছর না হলে পড়বে না। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। সারদা কোম্পানির এজেন্ট ছিল না, জানেন তো? কাকা 50 রাখলেই 5 লাখ। কাকা বলে ভাইপো কি করবো? বলে সব বেঁচে কেনে সারদাইতে জমা করো। এখন ভাইপোর কথা শুনে, এজেন্টের কথা শুনে কাকা সব বেঁচে কেনে সারদায় জমা করেছে, কোম্পানি আউট অফ মার্কেট। কাকা বলে ভাইপো আমার টাকা? বলে কাকা টাকা ফাঁকা হয়ে গেছে। যেমন সারদার এজেন্টের কথা শুনে অনেক কাকা টাকা ফাঁকা হয়ে ঘুরে বেড়াচ্ছে, তেমনি জমের এজেন্টের কথা শুনে কেউ যদি নিজের হরিনাম বন্ধ করে, সে নিজে তো জমের বাড়ি যাবে, আপনারা সঙ্গে করে জমের বাড়ি নিয়ে যাবে। অথবা এদের কথা শুনে তুমি তোমার হরিনাম। এইবার শোন, রাম রাজা হলে রাজমাতা কৌশল্যা হবে। যা তোর বরের কাছ থেকে সেই দুটো বর চেয়ে কি চাইব? প্রথম বর চা আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয় বর চা 14 বছরের জন্য রাম বনবাস আসবে। এইবার দোষ এমন সময় কই মাতা চোখের জলে ভাসতে ভাসতে বুকে পাষাণ বেঁধে স্বামী দশরথের কাছে এসে দাঁড়িয়েছে। স্বামী কে? আমি কই এসো বসো। বলো কি, কেন এসেছো? কই বললো স্বামী আমি সেই দুটো বর চাইতে এসেছি। দশরথ বললো সে তো ভালো কথা, তোর ছেলে। দশরথ বললো সে তো ভালো কথা, কল্লপ্রাতে রাম রাজা হবে, তোমার মনোবাসনা পূর্ণ করবো। বলো কই তুমি কি চাও? কই বললো আমার প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে। দশরথ তখন বলছে কি কই এ তুমি কি বলছো? ভরত আমার ছেলে, কিন্তু রাম তো বংশের বড়, ও তো রাজা হবে। আর দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে চলে যাবে। শুনে দশরথ আছাড় খেয়ে পড়লো, কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নাও। কিছুতেই নিলেন না। কেন না? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। আমার প্রশ্ন বলে তো, দশরথ তাকে কাঁদিয়েছিল? কাকে কাঁদিয়েছিল? এই যে মনে পড়ে সিন্ধুমুনির বা অন্ধমুনিকে যখন সেই মারাপুত্র নিয়ে গেল না, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ তুমি আমাদের পুত্রকে মেরে আমাদের হাতের লাঠিকে কেড়ে নিয়েছো। আমি অভিশাপ দিলাম, আমি যেমন পুত্র হারা হয়ে প্রাণ হারা হয়ে আছি, অভিশাপ দিলাম একদিন পুত্র হারা হয়ে তোমার প্রাণ হারাতে হবে। এদিকে মাতা কৌশল্যা মনের আনন্দে প্রদীপ জ্বালাচ্ছে, হঠাৎ প্রদীপগুলো লিভে গেল। কি এই যে অমঙ্গলের ছায়া! রামের সন্নিকট উপস্থিত হয়ে দেখছে রামের রাজমুকুট খোলা, ছিন্ন বাসন, কাঙালের বেশে। কেন? রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছে, কথাগুলো শোনো, দরকার আছে। এগুলো মন দিয়ে শোনা, শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে সিটিং বাজি করে। সিটিং বাজি কেন বললাম বলুন তো মা? কোম্পানি এতটুকু থালা কাদের জন্য তৈরি করেছে? কাদের জন্য? না জামাইয়ের থালা এত বড়, নজ্জমের থালা আরো এত বড়, ঠাকুরের থালা এতটুকু, গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলে ঢোকে না। ওইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে, নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসে খাইয়ে পারবে না কিনা দুখানা নকুল দানা। সব সিটিং বাজি ভক্তির কোনো দরকার পড়ে না। দরকার আছে কথাগুলো শোনো। রামচন্দ্র জগৎকে শিক্ষা দিচ্ছে, বলুন তো কি শিক্ষা?
না রামচন্দ্র জগৎকে বলছো গো জগতের জীব, দেখো আমি রাজার ছেলে হয়েও ভগবান হয়েও চলে যাওয়ার সময় যেমন আমার সবকিছু ফেলে রেখে যেতে হচ্ছে, আমাকে দেখে তোমরা শিখে নাও তোমাদেরও যেদিন যাওয়ার সময় হবে বাড়ি বাড়ি ধন ঐশ্বর্য পড়ে রবে, যেমন খালি হাতে এসেছিলে তেমন খালি হাতেই বিদায় নিতে হবে। কৌশল্যা বলল রাম তোর এমন অবস্থা কেন? কই কই বললো আমি দিদি দুটো আমি বর চেয়েছি। কি বল? প্রথম বর আমার ছেলে ভরত রাজা হবে, দ্বিতীয় বর 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। তখন কই কই কৌশল্যা বললো কই কই দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কেন? রাম আমার একমাত্র ধন, দিনের শেষে একবার যদি আমাকে মা বলে ডাকে আমার তাপিতা প্রাণটা শীতল হয়ে যায়, দ্বিতীয় বরটা ফিরিয়ে নে। কিছুতেই নিলেন না। তখন কৌশল্যা সাপ দিয়েছিল কই কই আমি তো শুধু একজন পুত্র হারা হয়ে কাঁদবো, আমি অভিশাপ দিলাম তোকে 3 জনম পুত্র হারা হয়ে কাঁদতে হবে। প্রথম জন্ম যাবি তুই কংসের কারাগারে, তোর নাম হবে দেবকী। তারপর 6টা সন্তানের মৃত্যু হবে। তারপর যে বলরাম আসবে সে তোকে মা বলবে না। তারপর ভগবান শ্রীকৃষ্ণ আসবে, সেও তোর স্তন দুগ্ধ পান করবে না। তৃতীয় জন্ম যাবি তুই উড়িষ্যা ইন্দ্রদুম্ন রাজার ঘরে, তোর নাম হবে গুন্ডিচা দেবী। তোর পরপর 18টা সন্তান হবে, আর ওই 18টা সন্তান একই রাত্রে মারা যাবে। গিয়েছিল তো? আর ওই 18 সন্তান মরে হবে 18 নালা, সেদিনও যাবে না তোর ওই পুত্র শোকের জ্বালা। আর তৃতীয় জন্মে যাবি তুই নদিয়া নবদ্বীপে সচি মাতা হয়ে, পরপর 8টা কন্যা সন্তানের মৃত্যু হবে। বড় ছেলে বিশ্বারূপ চলে যাবে, শেষে যে নিমাই তোর একমাত্র সম্বল হবে, সেই নিমাইও তোকে কাঁদিয়ে চির জন্মের মতো চলে যাবে। মাতা কই কই যখন আশীর্বাদটা বরটা চাইতে গিয়েছিল দশরথের কাছে, মনে মনে ভেবেছিল আমি চাইব কিভাবে বরটা, রামকে বনবাসে পাঠাবো কি করে। কিন্তু মাতা কই কই ভাবছে যদি রামকে না বনবাসে পাঠায় জগতের জীব তো উদ্ধার হবে না, কিছু শিখতে পারবে না। জগতের জীবকে শিক্ষা দিচ্ছে। মাতা কই কই কি শিক্ষা দিচ্ছে? মাতা কই কই বলছো গো জগতের জীব তোমরা আমার হতে শিখে নাও। আমি সামান্য ঐশ্বর্যের লোভে আমার ছেলে রাজা হবে, সেই আনন্দে আমি ভগবানকে সন্তান রূপে পেয়েও আমি তাড়িয়ে দিয়েছি সামান্য অর্থের লোভে। আর তাড়িয়ে দিয়ে যেমন আমাকে সারা জন্ম জন্ম কাঁদতে হয়েছে, আমাকে দেখে শিখে নাও তোমরা সামান্য অর্থের জন্য একটা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তৈরি করে 5তলা বাড়ি তৈরি করে নিজের আয়ামে রয়্যাল বেঙ্গল টাইগার ভেবো না। ভগবানকে তাড়িয়ে দিও না, নইলে আমার মতো তোমাদেরও সারা জনম জনম কাঁদিতে হয়। কথাটা মিথ্যা নয়। দেখবেন ব্যাংকে টাকা জমা রাখলে যেমন 13 বছর পরে গিয়ে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে ব্যথা দিয়ে থাকো, ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবেই আসবে। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। তাই আসতে কমিটির পক্ষ থেকে আসতে এইবার তো কমিটির পক্ষ থেকে আপনাদের সবার কাছে ভিক্ষার জন্য যাবে। যার যেমন সামর্থ্য আছে কমিটিরে দান করবেন, তবে দেওয়ার ভয়তে যেন কেউ উঠে চলে যাবেন না। আর এমন কিছু দেবেন না যখন ভিখারিও নিতে চাই না, আর এমন কিছু দেবেন না যেন ঝনঝন করে আওয়াজ হয়। মানে বুঝতে পেরেছেন? শব্দ না হয় এমন বস্তু দান করবেন। কেমন? কারণ একটা কমিটিকে হরিবাসর চালাতে গেলে কত কষ্ট করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে এই হরিবাসর চালাতে হয়। সবার টাকা তো আমার গোবিন্দ সেবায় লাগে না। আপনি দেখুন একই গাছের ফুল, কোনোটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়, কোনোটা বর্বর গলায় যায়, কোনোটা ঝরে পড়ে যায়, আবার কোনোটা মালা
গোবিন্দের গলায় গিয়ে দোলে। একই মাল বসানো ঘট, কোনো ঘটে মদ রাখা হয়, কোনো ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোনো ঘট মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত। তো পয়সা জগতে সবার আছে, সবার পয়সা তোমার গোবিন্দ সেবায় লাগে না। কারণ আমি জানি, দেখবেন কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে কমিটির 10,000 টাকা দান করতে পারলে পারে, 500 টাকাও দেয় না, 50 টাকা ঠেকিয়ে বলে এবারে এইটাই না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ, কেন তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, কিন্তু তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। তাই মা তার যেমন সামর্থ্য কমিটিকে দান করবেন, কেমন তাই গৌর হরি। তাই গোবিন্দ বললেন আর বিলম্ব করো না, আমার জননী রহে পথপানে যাই আসিবার বেলে কত কহিল কালিয়া, পুরো বলিলার ভাব মনেতে পড়িল, মনেতে পড়িল, পুরো বলিলার ভাব মনেতে পড়িল, পুরো বলিলার ভাব মনেতে পড়িল, বাসুদেব ঘোষ তাহার ভাবিয়া পড়িল, বাসুদেব ঘোষ ভাবিয়া পড়িল, আর বাসুদেব ঘোষ ভাবিয়া পড়িল, আমার বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো, বাসুদেব সুন্দর মদন মোহন মুখে মৃদু হাসি, ও ব্রজবাসী তোরা কৃষ্ণ নাম নেন না, তোরা রাধে নাম নেন না, ধিয়া ধিয়া তটতা মলরে ধিয়া ধিয়া
মনরে ধিয়াও ধিয়াও তটতা সচিনন্দন পতিত পাবন নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো ভাই মনরে নিতাই নিতাই বলো এদু দূর দূরে গেতে পপ ফুলে গেতে যমুনা বংশবট ধীর সমীর তটথে মনরে ধীর সমীর তটথে মনরে ধীর সমীর তত্ত্ব কলিযুগ ধন্য খিদিয়াদি পূর্ণ নিতাই চৈতন্য তিনি কে তিনি জগতেরই কর্তা ধিয়াও ধিয়াও তটতা মনরে ধিয়াও তটতা মনরে ধিয়াও ঘোষে কহে এই লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এই লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে। জয় নিতাই রাধেশ্যাম। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বলেন সচিন নন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধামে কি, সচি মাতা কি, ভক্ত বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু চরণ কি, সাধু গুরু বৈষ্ণব কি, জয় জয় নিতাই গৌর হরি বল। কমিটির ওখানে দেবেন আগে, তারপর এখানে আগে কমিটিকে দেবেন, তারপরে আচ্ছা গোপালের ওখানে দিয়ে দিন আগে। আস্তে আস্তে চলুন আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি, কেমন? বৃন্দাবনে যাবেন তো মা? যাবেন না বৃন্দাবনে? বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় বলুন তো? উলুধ্বনি হরিধ্বনি করতে হয়, তাই তো? তা বৃন্দাবনে আপনারা যাবেন না? গেলে কি করতে হয়? হরিধ্বনিটা কোথায়? হরি বল! হাত তুলে তুলুন সবাই। হরি বল! চলুন, আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি, কেমন? ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? বলে রাজার রাজা বলে দে না কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ফিরে গোবর্ধন রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন? বলে রাখাল রাজা বলে দে না কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড ফিরে গোবর্ধন ভাগবতী শ্রী জাননা পূজন হয়ে যান, কেশি ঘাটার বংশী বর আছে শ্যামরা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশিঘাটার বংশী বট আছে শ্যামরায়। ভাগ্য
বলতেছে যমুনা উজান বয়ে যায় শিকাটার বংশী বট আছে শ্যামরায় কোঠার শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় রে বাঁশরি বাজায়। আর গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় রাধে 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 আচ্ছা বলুন তোমার বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলো রাধে রাধে রাধা রানী কি আমি যা বলবো আপনি আবার রাধে রাধে বলবেন কেমন? বলো রাধে রাধে ওইদিকে হচ্ছে না বলো ওইদিকে কি হয়েছে? রাধে রাধে ওই মন্দিরে বসে আছে যে মায়েদের আপনাদের গলা থেকে সুর বের হয় না কেন? আপনারা উপোস করেছেন? হ্যাঁ আপনাদের গলা থেকে সুর বের হয় না? ঝগড়ার সময় তো মুখ বন্ধ। যখন দেখবেন বাড়িতে শাশুড়ি বৌমা ঝগড়া হয়, করেছেন কোনোদিনও? মাঝে মধ্যে হয় ওই ঝগড়ার সময় দেখবেন এবার তো মনে হচ্ছে আর হরিনামে আপনাদের জোর বেরোয় না। একটু জোরে বলো বলো রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে রাধা কুंड में রাধে রাধে मुक्ता में রাধে রাধে गोवर्धन में রাধে রাধে गोलों में রাধে রাধে बरसोरा में রাধে রাধে भट में রাধে রাধে गली गली में রাধে রাধে गली में রাধে রাধে गली में রাধে রাধে शिवट में রাধে রাধে शिवट में রাধে রাধে मुन्ना में রাধে 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 कमलवन में রাধে রাধে नीलभवन में রাধে রাধে जवन में রাধে রাধে हमारा बोलो রাধে রাধে बोलो রাধে রাধে हमारे बोलो রাধে রাধে हमसे बोलो রাধে রাধে हमसे बोलो রাধে রাধে आरो जोरे রাধে রাধে आरो जोरे রাধে 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 राधे राधे রাধে 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 মস্তানি বলি রাধে হে রাধে 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 মস্তানি বলি রাধে হে রাধে 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 মস্তানি বলি রাধে 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 बोलो राधा रानी की बाके बिहारी लाल की वृंदावन धाम की जय जय निताई गौर सीतानाथ ब्रह्मानंदे जय निताई पहुंचे गेलाम मधुमय श्रीधाम वृंदावन धामे मधुमय श्रीधाम वृंदावन आस्ते গোবিন্দের যে লীলা আমরা সাধন করব এই লীলা ভগবানের তো লীলার কোনো অন্ত নাই হাজার হাজার কত লীলা আছে ভগবানের শেষ করা যায় না ভগবানের অনেক লীলা আছে কিন্তু মানুষের জীবনে দুটি পালা আছে কি বলুন তো
যাওয়ার পালা। বিয়ের পালা হয়, যাওয়ার পালা। তাহলে আসার পালা শেষ, এবার ধরবো কোন পালা? যাওয়ার পালা। মাঝখানে কি চলছে বলুন তো? ঝালা পালা। অতএব যে লীলা আস্বাদন করব, এই সময়টা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার জীবনে আসবে। কি যে লীলা আস্বাদন করব, এই লীলাটির নাম হলো আমার গোবিন্দের উত্তর গোষ্ঠ লীলা। এই উত্তর গোষ্ঠ লীলা দেখবেন, ভগবান যখন ধেনু বৎসর নিয়ে যান, গোষ্ঠে যায়, তখন তার নাম হয় গমন গোষ্ঠ, তাই তো? গমন মানে যাওয়া, আসার সময় ফেরত গোষ্ঠ হবে। উত্তর গোষ্ঠ কেন বললেন? উত্তর গোষ্ঠ কেন বলা হলো বলুন তো? মরে গেলে মাথা কোন দিকে রাখে? পশ্চিম দিকে, দক্ষিণ দিকে? যিনি মরেছেন তিনি বলুন কোন দিকে রাখেন? দিকে দূর, আপনারা বলুন উত্তর দিকে। তা ভগবান জগৎকে শেখাচ্ছ গো, জগতের জীব আমার হতে শিখে না। আমি যেমন ধেনু বৎস নিয়ে সকালবেলা এসেছি, আবার সন্ধ্যাবেলা যেমন আমার উত্তর গোষ্ঠ বিমুখ হতে হচ্ছে, আমাকে দেখে শিখে নাও। যেমন তোমরা এসেছিলে, তোমরা রেডি হয়ে থাকো, তোমাদেরও চলে যাওয়ার সময় হয়েছে। ধীরে ধীরে তোমাদের উত্তর গোষ্ঠ অভিমুখ হতে হবে। হরি বল, হরি বল। আমি যেমন নবলক্ষ ধেনু বৎস নিয়ে এসেছি, দেখবেন এই যে কৃষ্ণের এই যে নবলক্ষ ধেনু বৎস, কিন্তু শাস্ত্রে কি বলছে? স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচার লীলা। তাহলে নবলক্ষ ধেনুটা এলো কোথা থেকে? এই জন্য হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, ভেতরে ঢুকতে পারে না বলে এর মর্যাদা দিতে পারে না। কিন্তু প্রকৃত মানুষ বেলটাকে ফাটিয়ে ভেতরে প্রবেশ করে পরিপূর্ণ শ্বাস সাধন করতে পারে, তাই এর মর্যাদা দিতে পারে। ঠিক তেমনি যারা মূর্খ, বাইরে থেকে ঠুকরে চলে যায়, ভেতরে প্রবেশ করতে পারে না, মুখ্য বস্তুটাকে আস্বাদন করতে পারে। নবলক্ষ গোপালন মানেটা কি? নব মানে কি? নব মানে নতুন, লক্ষ্য মানে দিব্য চক্ষু প্রস্ফুটিত হয়, গো মানে পৃথিবী, আর পালন মানে প্রতিপালন করা। যার নতুন লক্ষ্য কৃষ্ণ ভজন কথা জন্মিয়েছে, তার হৃদয় মন্দিরে ভগবান প্রবেশ করে তার ওই নতুন লক্ষ্যকে নিয়ে প্রতিপালন করার নাম হচ্ছে নবলক্ষ গোপালন। তাই গোবিন্দ শ্রীরামকে ডাক দিয়েছে, শ্রীরাম আমি যেমন ধেনু বৎস নিয়ে এসেছি, দেখো বেলা হয়েছে, এবার চলো আপন ঘরে ফিরতে হবে। পাল জড়ো করো
আপন ঘরে ফিরতে হবে আপন ঘরে হরি 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 বলে এই আপন ঘরে ফিরতে হবে আস্তে এবার আপন ঘরে ফিরতে হবে, কত বেলা হয়ে গিয়েছে। এই যে শ্রীরাম আস্তে, এই যে শ্রীরাম বলে ডাক দিচ্ছে, শ্রীরামটাকে আমি আপনি শ্রীরাম, ধেনুর পাল কি দশেন্দ্রীয় ষড়রিপু, এই ধেনুর পাল চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। কোথায়? কেউ গেছে কামের দিকে, কেউ গেছে সুল্লু গাছা মদের দিকে, কেউ গিয়েছে খাসির মাংসের দিকে, কেউ গেছে লোভের দিকে, চারিদিকে ছড়িয়ে গিয়েছে। এদেরকে একত্রিত করতে হবে কিভাবে? না শিঙা বাজাও। এই শিঙা ঘোড়া শিং দিয়ে তৈরি হয়, তাই তো? ঘোড়া শিং হয় না? দক্ষিণ দিকে যদি মাথা রাখা যায় মরার পরে, তাহলে ঘোড়া শিং হয় না কেন বলো? মহিষের শিং, এই মহিষের শিং বাজাও, শিং বাজালে ধেনু বৎস একত্রিত হয়ে যাবে। কিন্তু এই ধেনু বৎসগুলোকে একত্রিত করতে গেলে কোন শিং বাজাতে হবে? না বদন শিং বাজাতে হবে। আর সেই বদন শিং উচ্চারণ হবে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই শিঙা বাজা ধেনু বৎসগুলো সব একত্রিত হয়ে যায়। গুলো একত্রিত হয়ে যাবে। কিন্তু হরি ভজন কেন করতে পারছি না জানে? তার একটাই কিন্তু কারণ, আমরা মায়ায় আবদ্ধ হয়ে আছে। আচ্ছা বলো তোমার বিনা দড়িতে বাঁধা কোন গাধা? মানুষ। আমাদের কোনো দড়ি দিয়ে বাঁধা আছে? তবু বাঁধা পড়ে আছে সংসারের মায়ায়। এই মায়া এমন একটা বস্তু না মা, এই মায়ায় বাঁধা পড়ে কত ভদ্রলোক গাধা হয়ে যাচ্ছে। মায়ার বাঁধনে বাঁধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। কেন? এই মায়া এমন একটা জিনিস, এই মায়ের নারদকে পর্যন্ত ছাড়েনি। কি ছেড়েছিল? এই নারদ একবার কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল, নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলে, আসতে তোমরা আমার দিকে তাকাও, অন্য দিকে তাকিয়ে হেসো না। নারদ কৃষ্ণের কাছে গিয়ে বলেছিল না, হে কৃষ্ণ তুমি তো সবার প্রশ্ন উত্তর দাও, তো আমার একটা প্রশ্ন উত্তর দেবে? কৃষ্ণ বলেছিল বলো নারদ। নারদ তখন কৃষ্ণকে বলেছিল, আচ্ছা কৃষ্ণ আমার একটা প্রশ্ন উত্তর দাও, বলো তো জগতে মানুষ এত বউ পাগল হয় কেন? বলো বউ পাগল হয় কেন? নারদ জিজ্ঞাসা করছে। কৃষ্ণ বলল, নারদ এটা মায়া, মায়ার কারণে এমনটা হয়। নারদ তখন অহংকারে বলছে, কই মায়া তো তাহলে আমাকে বাঁধতে পারে না। এই যে অহংকার। গোবিন্দ বলল, নারদ তোমার অহংকার হয়েছে তাই না? তাই নারদকে বলছে, নারদ আমি তোমার পরে প্রশ্ন উত্তর দেব, আমার জল পিপাসা পেয়েছে, একটু আমাকে জল এনে দাও। এবার নারদ জল আনতে গিয়েছে, একটা বাড়িতে গিয়ে ডাক চাই যে বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। সে যেই বাইরে বেরিয়ে এসেছে, লেহেঙ্গা পরে, কানে দুল, সামনে লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক, চোখে
প্লাস্টিক সুন্দর করে সেজে বেরিয়ে এসেছে। যেই বেরিয়ে এসেছে নারদ তার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না, হা করে তাকিয়ে আছে। সেই মেয়েটা বলে কি চায়? নারদ বলে কিছু চাই না, শুধু তোমার বিয়ে করতে চাই। এই যে মায়া, মায়া, মায়ায় নারদও পর্যন্ত পড়েছিল, নারদের মতো ব্যক্তি মায়ায় পড়েছিল। আশ্চর্য ব্যাপার, মায়া থেকে সাবধান। তোমার বিয়ে করতে চাই, ব্যাস বিয়ে করেছে, দুটো বাচ্চা হয়েছে। এখন আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আই কার্ড, আর কি কার্ড হয়, লক্ষ্মীর ভান্ডার, যাই হোক সব করেছে, রেশনের চাল তুলছে, ভালোই দিন যাচ্ছে। গোবিন্দ বলল এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে, এমন সময় ভীষণ কালো বৈশাখ আসে, নৌকা ডুবে যায়। যেই হচ্ছে ঝড় দিয়েছে, সে ঝড়ে বাড়ি ঘর তো সব উড়ে চলে গিয়ে বন্যায় ভেসে গিয়েছে সব। নারদ বউকে নিয়েছে কাঁধে, দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে, একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। যখন দুটো বাচ্চাই চলে গেল, নারদের বউ বলছে কি গো আমাদের দুটো সন্তানই চলে গেল। নারদ বলে তুই ঠিক থাক, তুই ঠিক থাকলে ঠিক থাকবে, গাছ থাকলে আবার ফল হবে। এবার পরে এমন একটা স্রোত দিয়েছে, সে বউও ভেসে চলে গেছে। যেই বউ দুটো বাচ্চা ভেসে চলে গেছে, সেই সময় সে বৃষ্টিও থেমে গিয়েছে। নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে নারদ আমার জল, বলে প্রভু তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল, হরি বল হরি আমার বল। মনে নেই তুমি চেয়েছিলে জল। তাই মায়ার বাঁধনে বাধা ভদ্রলোক পর্যন্ত হয়ে গেছে গাধা। এই মায়া থেকে সাবধান থেকো। তাই গোবিন্দ সমস্ত সখাদের বলছো রে এবার চ তাড়াতাড়ি গৃহে ফিরতে হবে। কেন আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, 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 কেন বুঝি কবি বাংলা কত পানে চাইয়া, আর হেন বুঝি কাঁধে মাথা কত পানে চাইয়া, বুঝি আমার মা কাঁদে রে, 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 রমণীর থালি হাতে লয়ে বুঝি আমার মা কাঁদে রে, ওই নবনীর থালি হাতে লয়ে ওই বুঝি আমার মা কাঁদে রে, কত পানে চাইয়ে বসে বুঝি আমার মা কাঁদে রে, কত পানে চেয়ে বসে ওই বুঝি আমার মা কাঁদে রে, আমার ফিরে আই বলে আমার মা ডাকে রে, কখন ফিরে আয় রে বলে ওই বুঝি আমার মা কাঁদে রে। শ্রীরাম আমার মা ডাকছে, চল এবার আমাকে যে গৃহে ফিরতেই হবে। যেই বলেছে তা শ্রীরাম বলছে কানাই তোর বাঁশি না বাজালে তোর ধেনু বৎসগুলো একত্রিত হবে না। আস্তে, এই, তোর বাঁশিটাকে বাজা, বাঁশি বাজালে ধেনু বৎসগুলো সব একত্রিত হয়ে যাবে। যেই বলেছে অমনি গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে বাঁশিতে ফু দিয়ে আস্তে আস্তে ওগো চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চ স্বরে আহা মরি, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, শুনিয়া কানুর বেনু মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু মুখে ধায় ধেনু, উচ্চ ফেলি পিঠে রই ওরে সরে, উচ্চ ফেলি পিঠের উপরে আহারে, অনুসরে বেনুর গাও আসিয়া রাখালো সব, অনুসরে বেনুর গাও আসিয়া রাখালো সব, মিলিয়া নিজ সুখে, মিলিল নিজ সুর
ছিল বিনয়ে একত্রে কইল ধেনু যে বলেছিল বিনয়ে একত্রে কইল ধেনুতে বনে ছিল বিনয়ে একত্রে কইল চলিল গোকুলের মুখে শরীরে চলিল গোকুলের মুখে চলিল গোবিন্দ চলেছে ভাবটা কেমন শ্বেত কান্তি অনুপম আগে ভাই ভালো শ্বেত কান্তি অনুপম আধারে বলরাম কান্তি অনুপম আগে ভাই ভালো আর শ্বেত কান্তি অনুপম আধারে বলরাম আর শিশু চলে গেলে মায়ে আহারে আর শিশু চলে রায় বায়ে আহামরি সীতাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে শ্রীদাম সুদাম পাচে ভালো সভা করিয়াছে তাহার মাঝে নব ঘনশ্যাম আহারে আর মাঝে নবঘন শ্যাম আহারে ঘনবাজি সিংহে ভবনে গো খরদেনু ঘন বাজে সিংহাবেনু ভবনে গোপুর রেণু ঘনবাজি সিংহেনু ভবনে গো খরদেনু ঘন বাজে সিংহাবেনু ভবনে গোপুর রেণু পথ চলি যায় কত রঙে আহারে ও চলি যায় কত রঙে আহামরি যতে করা ভালো গান আভা দিয়া ঘন ভালো গণ আবায় আবা দিয়া ঘন যতে করা ভালো গান আভা দিয়া ঘন আমি যতে কোরা খালো গণ আবায় আবা দিয়া ঘন বলরাম দাস চল সঙ্গে আহারে বলরাম দাস চলি সঙ্গে আহামরি বলরাম দাস চলি সঙ্গে চলেছে সমস্ত যেই না বাঁশিটা বাজিয়েছে ধেনু বাচ্চাগুলো একত্রিত হয়েছে দেখো কৃষ্ণের বাঁশির ধ্বনি গরুতে পর্যন্ত শোনে কিন্তু আমার মতো পশু হরি নাম করে না কেন আপনি বৃন্দাবনে যান গরুগুলো ঘাস খাচ্ছে গিয়ে ডাক দিন কানাই গরুগুলো মুখ তুলে তাকায় কে গো বন্ধু এতদিন পরে আমার কানাইয়ের নাম শোনায় বনের পশু পর্যন্ত কৃষ্ণ নাম করে কিন্তু আমাদের গ্রামে দু চারটে পশু আছে শুধু এদের লেজ নেই এরা হরি নাম করে না বনের পশু হনুমান রাম নামে মুগ্ধ হয়ে গেছে কিন্তু আমার মতো হনুমান রাম নাম শুনলে আমাদের গা হাত পা ঠিকঠিক করে জ্বালা করে দেহটা পেয়েছি কত তপস্যার ফলে হরি ভজন করব বলে কিন্তু দেহটা পেয়ে কত আকাশ কুকাজে ব্যয় করলাম তবু মনের ভুলে একটু গৌর গোবিন্দের নাম করা আমাদের হলো না কেন একটু কৃষ্ণ বলে কাদা হলো না একটু গৌর বলে কাদা হলো না দেহটা পেয়ে কত আকাশ কুকাজে ব্যয় করে দিলাম এই জন্যতে মা সকাল সকাল যদি পার না হতে পারো যদি তরিখান একবার বেঁধে যায় আর পার হতে পারবে না এই জন্য বৈষ্ণব কবি আমার লিখেছেন কি দেহতরি বাদল চোরা চরে তরি বাইবি কেমন করে চোরাচর বোঝে নদীতে কিছু কিছু জায়গা থাকে না গেলেই ডুবে যেতে হয় তেমনি সংসার এরা চোরাচর মায়াচর এখানেও ডুবে যেতে হয় এরকম গান বলে জানে যে গানে জ্ঞান অর্জন করা যায় তার নাম গান যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় এর নাম গান তো আজকাল যেসব গান বেরোচ্ছে এটা জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে ভালো করে শোনা দেহ তরি বাদল চোরাচর তরি পাইবি কেমন করে দিনের আলোয় না ছাড়ালে মরবি অন্ধকারে তরি পাইবি কেমন করে তরি পাইবি
চোখ আর হাত পা নাবো, যে চোখে টিভি সিরিয়াল দেখে বেরিয়েছি চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, যে মুখে শুনলু গাছে মদ গেলে গেছি, খাসির মাথা চিবিয়েছি, পোল্ট্রি ঠ্যাং চিবিয়েছি, সুপারি চিবিয়েছি, আর চেবাতে পারি না, যে পায়ে ফুটবল খেলেছি লাঠি ছাড়া চলতে পারি না, মানে নাকি দেহ নৌকার মাঝে আসতে বৃদ্ধ হয়ে যাচ্ছে। তাই বললে দিনে দিনে দিনাগত আয়ু সূর্য তাবত, কুসঙ্গে হোলি মত, কুসঙ্গে হোলি মত, একবার ভাবলি নয়নতলে। তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। কি বলছে? নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি বাইরে তরি তারে ধরি সেলাই সাজিয়া। তোরি পাইবি কেমন করে, তোরি পাইবি কেমন করে। কত সুন্দর কথা দেখো, এটা হৃদয়ঙ্গম করতে পারলে ভালো লাগবে। বলছে নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি। আমার দিকে তাকান, বাড়িতে তরি যারে ধরি সেলাই ছাড়িয়া। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা, নোনাই খেয়ে নিয়েছে। কেন দেখবেন কোন বাড়িতে যখন কোনো ছেলে জন্মগ্রহণ করে তখন সে প্রথম কি হয়? খোকা কিংবা কারো ছেলে, তাই তো? এবার সেই খোকা নার্সারি, এলকেজি, ইউকেজি, 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করে, বড় হলো, বাবা ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করলো, হয়ে গেল বড় ডিগ্রি চেঞ্জ। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে না, কাঁদে? এখনো কিছু কাঁদে না, এখন আরো হাসে বেতে আর হাসে। আপনারা কাঁদেননি? কেঁদেছেন তো? কাঁদেননি? আজকে আগে কাঁদতো, কিন্তু এখন ওই কাঁদে না। তো যাই হোক, যেমন করে কাঁদে কাঁদুক। দেখবেন ও বউ অত কাঁদার সাথে বর কিন্তু মোটে কাঁদে না, হাসেও না, কাঁদেও না। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকার বলে মরণ দশা। বাড়িতে এসেছে, ভালোবাসার হাত পায়ে যাই না, একটু গায়ে দিতে যাও, সরে যাও, অসভ্য কথাকার। আমি তো বিয়ে করে আসার সময় অত যে কাঁদে লাগলো, কই তুমি তো একটু কাঁদলে না। বর তখন বলছো এই কারণে তোমার দুঃখ। শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছ, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি ওই দিন কাঁদি। সত্যি তাই। এখানে যে বাবারা বসে আছেন বলুন, বিয়ে করে শান্তিতে আছেন? আছেন? ও মুখে বলতে পারছে না, কারণ পাশে যন্ত্রগুলো বসে আছে তো, বলে এখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে। বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে। বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বড় ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা ছেলে হলো, হয়ে গেল বাবা ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তার যখন একটা নাতি হলো, হয়ে গেল। সেই ছেলে বড় হয়ে তারে যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর। তার যখন একটা নাতি হলো, হয়ে গেল দাদু। লাস্ট স্টপিস, ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না। আর যদি ওই চুল কাটা ভুরু ছাটা ছিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ গিয়ে বলে বাবা তুমি তো কদিন পরে মরে যাবা, নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করছো, তোমার কটা দিন গোয়াল ঘরে রাখি না, তুমি রাগ করো না, হেসো না, রেডি হও। এবার গোয়াল ঘরে রেখে দিল। যে ছেলে
ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, সে ছেলে বাবা বলে না। যে ছেলে আগে বাবাকে দেখলে বাবা বাবা বলে ছুটে আসতো, সেই ছেলের বাবা বলে ডাকে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। সেই দিন মনে হয় শেষের দিনে আমার দিনও বন্ধু বিনে আপন জনা কেউ। হরি বল হরি বল। কত কত বৃদ্ধ বাবা মায়েরা বারান্দার কোণে বসে কাঁদে। কি যে ছেলের জন্য এত খেটেছে, যাদের জন্য দিন রাতে এক করে খেটেছে, যাদের জন্য কুকুরের মতো খেটেছে, শেষের দিনে আপনার কাছে তারা কেউ আসবে না। কই যে আপনাকে এত কিছু দিল, তাকে তুমি কত টাকার মূল্য দিয়েছো? যে তোমাকে এত কিছু দিয়েছে, বলো সে যদি চোখটা তোমায় না দিত, তবে সিনেমা দেখতে কি করে, নিম ফুলের মতো দেখতে কি করে? চোখটা দিয়েছে বলেই তো দেখতে পাচ্ছ। বলো সে যদি মুখটা না দিত, তবে লিপস্টিকটা পরতাম কোথায়? সে যদি মুখটা না দিত, তবে আই লাভ ইউ বলতাম কি করে? আমি তোমারে ভালোবাসি বলতাম কি করে? আমি তোমারে ভালোবাসি বলতে পারো, তোমার ছেলে বুঝবো না বলতে পারো, কিন্তু সেই মুখে হা গৌর গোবিন্দ একবার বলতে পারো না। যে তোমাকে এত কিছু দিয়েছে, যার জন্য তোমার বর ইনকাম করে এনে দিচ্ছে, আর সেই ইনকামের টাকা একটা কুত্তা কিনে নাইটি পরে কুত্তা কোলে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ার বেড়ে দেখো আমি কুত্তারাম, আমি কুত্তারাম। সত্যি তাই। এইবার আসতে যাদের জন্য এত খেটেছেন, শেষের দিনে আপনার কাছে কেউ আসবে না। এই সংসারের বাবা মায়েরা জানেন কতটা খেজুর গাছের মতো। খেজুর গাছ সারাটা জীবন আমাদের রস দিয়ে যায়, কিন্তু বলুন তো আমরা কি খেজুর গাছে কোনো কিছু দিই? দিই না। একটু ঘাস নেড়িয়ে দেয় না, একটু জল দেয় না, কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল গায়ের কাটন। সংসারের বাবা মায়েরা সারাটা জীবন সংসারের জন্য দিয়ে যাচ্ছে, এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি আত্মীয় স্বজন খাবে। কেন? অত রসের মধ্যে কি 2-1 ফোঁটা রস বুঝে আমার কৃষ্ণচরণে দেওয়া যেত? যদি 2-1 ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দিতে, তাহলে মনে হয় এত দুঃখ কষ্ট আর পেতে হতো না। এখানে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছেন, আমি তাদের জন্যই বলছি, কথা একবার মিলিয়ে নিন সত্যি কিনা। যে গানটা গাইছি মিলিয়ে নিন জীবনের সঙ্গে। আহা, নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাইতে তরি গারে ধরি সে নাই ছাড়িয়া। তোরে পাইবি কেমন করে, তোরে পাইবি কেমন করে? এদের মনের কথা আমার গুরুদেবের মনের কথা না ভজিলাম বিশ্বপিতা মানব তোরে পাইবি কেমন করে, তোরে পাইবি কেমন করে, তোরে পাইবি কেমন করে? আসতে এইবার যেই ডাক দিয়েছে, বাঁশি বাজিয়েছে, ধন্যবাদ একত্রিত হয়ে গিয়েছে, এইবার কৃষ্ণ চলেছে। তা কৃষ্ণ তোমার পাকা চোর ছিল, দেখবেন যারা চোর হয় তাদের চোখগুলো কিন্তু অটোমেটিক পাক খায়। কেন? কার কোথায় ঘরে ছিদ্র আছে সে দেখে, সেখান থেকে গিয়ে চুরি করে খাবে। তাই তা কৃষ্ণ পাকা চোর ছিল, ও দেখতে দেখতে যাচ্ছে কার ঘরে কোথায় আছে। যেতে 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 এমন সময় চলিতে চলিতে সখার সাথে কদলিকা নয় হরায় পথে, চলিতে চলিতে সকার সাথে কদলিকা নাম হেরয়ে পথে, চলিতে চলিতে সখার সাথে কদলিকা নয় হরায় পথে। আরে চলিতে চলিতে সকার সাথে কদলিকা নাম হেরয়ে পথে, দেখে কলা
ওই যে কলা কলা বাগান দিয়ে যাচ্ছে, ওই দেখ আমার কলা খেতে ইচ্ছা করছে, আমার কলা খেতে দে। তাই এইবার যেই কৃষ্ণ কলা পাড়তে যাবে, শ্রীরাম কানাইকে সরিয়ে দিয়ে বলল, কানাই কলা গাছ হচ্ছে তেলা গাছ, তুই উঠিস না, পড়ে যাবি, তুই উঠিস না ভাই, আমরা পেরে দিচ্ছি, তুই দাঁড়া। যেই না পারতে যাবে, কলা গাছ মনে মনে ভাবছে যে যদি শ্রীরাম কলা পেরে দেয় তবে তবে গোবিন্দের চরণ পাবো না, তবে আমি কি চরণ হতে বঞ্চিত হব? এইবার যেই শ্রীরাম কলাটা পারতে যাবে, এমন সময় কলা গাছ আপনা হতে বেড়ে চলেছে। স্বপ্ন হতে বেড়ে চলেছে। শ্রীরাম যদি পেরে যাবে তো চরণ পাবো না। যেই বাড়ছে অমনি গোবিন্দা বুঝতে পেরেছে কলা গাছের মনে কৃষ্ণ প্রেম জেগেছে। তাই যেই কলা গাছ বাড়তে লাগলো, অমনি গোবিন্দ শ্রীরামকে সরিয়ে যেই না কলা গাছে পা দিয়েছে, গোবিন্দ কলা গাছ মনে মনে ভাবছে চরণ যখন পেয়েছে আর গোবিন্দকে কষ্ট দিয়ে লাভ নাই। এইবার কলা গাছ আপনা হতে ঝরে পড়েছে। কলা গাছ আপনা হতে ঝরে পড়েছে। গোবিন্দ সেবা লাগবে বলে আপনা হতে ঝরে পড়েছে। গোবিন্দ সেবায় লাগবে বলে আপনা হতে ঝরে পড়েছে। গোবিন্দ সেবায় কলা গাছ আপনা বলে কলা যেই পড়েছে, ঝরে পড়েছে। দেখো কলা গাছের মনে কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমাদের হৃদয়ে তো পাষাণ, আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগলো না, কৃষ্ণ ভক্তি জন্মালো না। তাই মা আর বেশিক্ষণ নয়, সময়ও হয়ে এসেছে, এবার আমার চলে যাওয়ার সময়। পরবর্তী দল আসবে, আপনারা সবাই বসবেন, গান শুনবেন। তো আর আমার তো বেশিক্ষণ নয়, অল্প সময় আছে। তো এবার আমার চলে যাওয়ার সময় হয়েছে। তো যাওয়ার আগে আপনারা যখন এত এত ভক্ত এসেছেন, বসেছেন এবং এই যে মন দিয়ে শুনছেন, চঞ্চলা ভাব অত দেখতে পাচ্ছি না আমি আপনাদের মধ্যে, এই জন্য কীর্তন গাইতে আমার সুবিধা হচ্ছে। তা আপনারা যখন এসেছেন, চলে যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে আপনাদের মতো ভক্তদের চরণ ধরে আমার একটা মিনতি আছে, যদি কৃপা করে সন্তান বলে দেন, নিজেকে বড় ধন্য বলে মনে করি। হরি বল, হরি বল। আমার প্রথম চাওয়া, আশীর্বাদ করবেন। আমি যাদের জন্য আপনাদের মতো ভক্ত সম্মুখে আসতে পেরেছি এবং এত ভক্তের চরণ ধুলা পাচ্ছি, এত ভক্তের আশীর্বাদ পাচ্ছি, তার একটাই কারণ আমার পিতা মাতা। আশীর্বাদ করবেন যেন আমি এমন কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে যতবার জন্ম নেব আসতে পারি এবং কৃষ্ণ ভক্ত পিতার কাছে আসতে পারি, এবং যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন আপনাদের মতো ভক্ত সম্পর্কে কৃষ্ণ কথা, হরি কথা, গোবিন্দের লীলা কথা বলতে পারি। তাহলে আপনাদের মতো এমন ভক্তের চরণ ধরে আমার মাথায় পড়বে। আর একটা আমার যে তুই গুরুদেব, দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু, আশীর্বাদ করবেন যেন আমি এমন গুরুদেবকে ঝরম ঝরম পাই। আর আমার শেষ একটা চাওয়া, যদি কৃপা করে দেয়, আমার শেষ চাওয়া যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে, আশীর্বাদ করবেন সেদিন যেন আমি গোবিন্দের উপমাধুর্য দর্শন করতে করতে গোবিন্দের চরণ খানে মুখে ধরে তার নাম বলতে বলতে যেন হরে প্রাণ পাখি উঠে যায়। তাই গৌর হরি বল। তাই যাওয়ার আগে আমি আপনাদের কাছে চেয়ে নিই, যাওয়ার বেলা একটি কথা
এই হরি নাম আমি গাই যেদিন আমি নয়ন যাব বহুদূরে, যেদিন প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকবো নয়ন যাব বহুদূরে, সাজের পদে জানিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। তোমাদের সবার খবর জানি না। গোবিন্দের যে নাম ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারিনি, শিব পঞ্চমুখে বলে শেষ করতে পারিনি। সিনেমা আমার মতো একজন কিভাবে বলবে? আমি জানি এই নাম করতে গিয়ে আমার প্রচুর অপরাধ হয়েছে, প্রচুর ভুল কথা বলেছি। তো এই হরিনাম করতে গিয়ে যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে যায়, নিজে কোনো সন্তান মনে করে ক্ষমা করে দেবে। তোমাদের সবার পাই আমি ঠাই ওদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, রাধে আমি চলে যাই, রাধে আমি চলে যাই। রাধে। হৃদয় গৌর। একটু সবাই মিলে উলুধ্বনি করুন তো, হরিধ্বনি। জয় নিতাই। এইবার গোবিন্দ চলেছে কলা গাছ, কলা খেতে 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 যেই না আসছে, আস্তে 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 রাধারানী অট্টালিকার ওপরে বসে আছে ঘোমটা দিয়ে। ওই মনে হয় আমার কৃষ্ণ আসবে, এই বলে ঘোমটা দিয়ে আনন্দে বসে আছে। আজ আর আনন্দ ধরছে না কেন? আজ মিলন হবে, মিলন দেখতে হবে। মিলন হওয়ার আনন্দে রাধারানী অট্টালিকার
গোবিন্দ আসে। যে আসছে, এবার আস্তে আস্তে ওই গোবিন্দ রাধারানী অট্টালিকার উপরে বসেছিল। এমন সময় গোবিন্দকে যেই দেখেছে, রাধারানী বলছে, হে গোবিন্দ, ওই না বেশেই আইসো তুমি, আর দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। কুয়া লাগি লইবার করে, কুয়া লাগি রইবার তরে। প্রভু আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার ওহি আর মাঝে আর বিচিত্র কলঙ্ক আছে। ও আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার ওহি আর মাঝে আর বিচিত্র কলঙ্ক আছে। আশেপাশে রসের আশেপাশে রসের বাড়ি। আর আশেপাশে রসের বালি, তাহাতে সুতিবে তুমি চরণ সেবিমুন। তাহাতে দেবে তুমি আর চরণ সেবিবই আমি। দূরে যাবে বনের আর দূরে যাবে বনের আদি। দূরে যাবে বনের আর দূরে যাবে বনের আদি। এইবার গোবিন্দ রাধার নয়নে নয়নে মিলন করে, আমি এখানে মিলন রাখছি না, মিলন করে এইবার মায়ের কোলে ফিরে এসেছে। যেই না মায়ের কোলে এসেছে, মা যশোমতী ক্ষীর স্বর নবম ইত্যাদি গোপালকে খাইয়ে আরতি করে ঘুম পাড়িয়েছে। আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরিয়ে, আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরিয়ে, আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরিয়ে। আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরিয়ে, গায়ক সব নায়রি গণ লক্ষণ সব হেরিয়ে। আর গায়ক সব নায়রি গণ গোপাল মুখ হেরিয়ে, আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরিয়ে। এইবার আরতি করে গোপালকে ঘুম পাড়িয়েছে। রাধা গোবিন্দ লীলাই এখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, রাধা গোবিন্দ লীলাই এখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, বদন ভরিয়া সবে হরি হরি বলো, আর বদন ভরিয়া সবে হরি হরি বলো।